আজকের ভিডিওটা 2 দিন মিলে করা হয়েছে। এটা ঈদের আগার দিনে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি এটা যেটা করতেছি এগুলা আমার যা আমি মিলে আজকে পিঠা বানাবো। তো দেখতে পাচ্ছেন অতগুলো নারিকেল আছিল, ওগুলা সব রাইতে আমরা করিয়ে তারপরে পিঠা বানাইতে লাগতেছি। কারণ সকালে উঠে তো ঈদের দিন বহুত কাজ থাকে, তো ভাবলাম কি রাইতে সব কিছু আমরা রেডি করে রাখি, তখন অত ঝামেলা হবে না। তো আমরা এই জন্য রাইতে আমরা এই পিঠা করতে করতে রাইতে 1:30 বাজে গেছিল। তো আমরা দুই যাই গল্প করতে করতে বানাইতেছি। তো এগুলা এই যে আমি সিদ্ধ করতে দিছি, ও বানাইতেছে আমি সিদ্ধ করতেছি, এরকম করে মিলিজুলি করতেছি আমরা। তো কতগুলো সিদ্ধ করব, কতগুলো এমনি ভাজা করে রাখবো। কারণ আমাদের ঈদের আবার পরের দিনে আমাদের একটা দোয়া আছে, চাচি শ্বশুর মারা গেছিল, তো ওনার দোয়া আছে, তাই আমরা ওখানে যাব। তো ওই জন্যই সব কিছু আজকে রেডি করতেছি। আর ঈদের দিন তো হবে না এত কাজ, তারপরের দিন তো ওখানে যাইতে লাগবে। ওই ভিডিওটা এখানে আছে, দুইটা ভিডিও আমি একসাথে করছি। আমার চাচি শ্বশুরিটা হজ করে যাচ্ছিল, তো এইবারও উনি হজের জন্য সব কিছু রেডি করছিল। তো সেটা বলে না কি ভাগ্যতে যদি না থাকে কি হবে। তো ওনার হঠাৎ ইন্তেকাল হয়ে গেল। তো আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। আপনারা সবাই দোয়া করেন, খুব ভালো আছিল উনি। আমি শোনা মতে কি ওরা একটা বহুত বড় আয়োজন করবে, ভোজ জব করবে, বহুত লোককে ডাকবে। বাট আমার ব্যাপারটা ভালো লাগে না এটার জন্য, কারণ এত আত্মীয় স্বজন খাওয়াবে, উনি মানুষটা তো নাই। দোয়া করি ওটা আলাদা ব্যাপার, বাট ওইরকম করে এইরকম লাগে বিয়ার মতন করে আয়োজন করে খাওয়াটা আমার পক্ষে ভালো লাগে না। বাট আমি কি করব, তাও তো আমার যেতে লাগবে, আর দূরের রাস্তা, ওখানে আমাদেরকে সকালে পৌঁছতে লাগবে। তো যাই হোক, আমার পিঠাও রেডি হয়ে গেছে। এখন আমি এইদিকে আসলাম, আমার মেয়ের মেহেন্দি দেওয়ার আবদার। তো আমি তো মেহেন্দি একদম ভালো দিতে পারি না, তো সেই জন্য আমি স্টিকার কিনে আনছি। এখন দেখো কত কিছু পাওয়া যায়, আমাদের তো এগুলা আগে আসিল না। তো ওকে স্টিকার লাগিয়ে দিয়ে তার উপরে বাস এগুলা খালি মেহেন্দি এরকম করে দিয়ে দিলে যখন শুকাই যাবে তো ডিজাইনটা আপনা হয়ে যাবে। ও লাগিয়ে দিছি, তারপর ওর সে ঘুম পাইছে, তো ঘুমাইছে। তো দেখতে পাচ্ছেন যে এরকম অল্প অল্প শুকান হয়েছে। আমি ট্রাই করতেছি দেখি কি এরকম, কারণ আমি আগে এগুলা কিছু ট্রাই তো করিও নেই কখনো, কেমন বা হয়। আল্লাহ যাতে ভালো হয়, নাহলে আমার মেয়ের আবার মনটা খুব খারাপ হয়ে যাবে। আমি আমার জন্যও আনছি, বাট আমি ভাবতেছি আমি লাগাবো না, তো ওটা রেখে দিছি। আমি যদি আমি এমনিতে সময় হয় তাহলে আমি নিজে অল্পটুক যা পারি আরও টুকে দেবো। তো ওর দেখেন এখানে আমি মেহেন্দির কিটা তুলে দিছি, শুকাই গেছে না, তো তো এখানে ঘুমোতে আছে। তো বেশ যেরকম ডিজাইন আসলে সেমই হয়ে গেছে। এটা আমি দিছি, আমি তো একদম দিতে পারি না। তো সববারে আমার কি হয়, আমি কয়েকদিন আগে যখন আসি তো আমার ভাগ্নির দ্বারাই আমি দিয়ে দিই, ওরা খুব সুন্দর করে দেয়। এখানে ওরকম মানুষ নাই, তো আমি স্টিকারটা লাগাই নাই, ভাবলাম পরে দেখা যাবে, ট্রাই করব। আমি নিজে যেমন করে পাই ইউটিউবে দেখে ডিজাইন একটা দেখে ট্রাই করছি, ভালো তো হয় নাই। তো এটা ঈদের দিন সকালে আমি হাত ধুলাম, তো এটা অল্পটুকু ভিডিও করে রাখছি। কালারটা হয়েছে বেশ, মোটামুটি হয়েছে ভালো, আর ডিজাইনও হয়েছে আরও চলে। আমার জন্য এতটুকু ঠিকই আছে, আপনারা বলবেন কেমন হয়েছে। প্রথমে আমি ক্ষীর বানাতে শুরু করলাম, কারণ ক্ষীরটা অল্প খেয়ে ওরা নামাজে যাবে। আমাদের এখানে 8:30টাতে নামাজ হবে, তো ওই জন্য আমি প্রথমে ভাবলাম কি ক্ষীরটা বানিয়ে নিই। তো ওরা ক্ষীর অল্প করে খেয়ে মুখ মিঠা করে নামাজ পড়তে যাবে। ঈদের আমি কিচ্ছু খাওয়াই ওইরকম ভিডিও করতে পারি নাই, তো কারণ আমার শরীরও ভালো আছিল না। তো এইগুলো নারকেলগুলো চলে দিলাম। তারপরের দিন তো আমার যাইতে লাগবে, বহুত লোক আসছিল, ননন হরও আসছিল 2টা নননে। তো ওই জন্য আমার ভিডিও করা হয় নাই, কামের এত চাপ আসছিল। এতগুলো মানুষ, 20 জন মানুষ খাইছি, আর আমি আর আমার যা একা মিলে করা হয়। তো
এটা ঈদের পরের দিনের। তো এখন আমরা সকাল সকালে সবাই রওনা দিলাম। তো গাড়িতে দেখতে পারছেন গাড়ি দিয়ে আমরা গেতেছি। তো আমার শ্বশুর বাড়ির থেকে কমও 1 ঘন্টা রাস্তা হয়। আমার শাশুড়ি, আমি, আমার মেয়ে, আমার ননদ, যাও মানে এগুলো সবাই যেতেছি আমরা সবাই। এটা এই যে যাওয়ার বেটাটা, সবাই মিলে আমরা সব যেতেছি। এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব গ্রামের পরিবেশ, একদম খুব সুন্দর, কত গাছ, খুব ভালো লাগতেছে আর হাওয়া আসতেছে। তো আমি খিড়কির পাশে দিয়ে দেখতেছি, খুব সুন্দর এগুলা দৃশ্যগুলা ভালো লাগে। কারণ আমরা তো যেখানে থাকি এগুলা দেখতে পারি না অত। গ্রামের পরিবেশটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর। এটা একটা ব্রিজ, আগে তো কাঠের ব্রিজ আসলে ওই পাকে, এখন এটা একটা মানে নতুন করে ব্রিজ তুলছে। তো পাবোই, আর অল্প রাস্তা আছে, প্রচণ্ড গরম। আমরা মানে চাচি শ্বশুর বাড়িতে যাব, কারণ দোয়া আছে। তো ওখান থেকে আরও রওনা দেব, আর একটা আছে আমার বড়মা শ্বশুর, ওদের মানে ঘরে যাব অল্পটু, যে দেখা করে তারপরে একদম রাতের মধ্যে বাসায় যাব। এগুলি কত সুন্দর, এই যে পানি পড়ে, এটা কী বা বলে, কত সুন্দর পরিবেশ, ভালো লাগতেছে সব কিছু, একদম গ্রিন গ্রিন। আমরা চাষির বাড়িতে এসে গেছি, এত লোক আসছে। এমনি তো এত গরম, আর লোক যখন বেশি হয়ে যায় বহুত গরম। তো আমরা আমার যা আমি বাচ্চাটাকে নিয়ে একদম এখানে চলে আসলাম, বাইরে বাতাস আছে। তো এইদিকে একটা গাছ আছে, ভাবলাম কি এখানে বসে থাকি, ওকে খেলতে দিতেছি, কারণ ও বহুত কাঁদতেছিল। প্রচণ্ড গরম, এখানে কারেন্টেরও মানে অত ভালো না, সুবিধা না, বারবার যায়। তো গ্রামে যেটা হয় আরও, ওরা খেলতেছে, আমার ননদের মেয়ে সবাই মিলে খেলতেছে। এতক্ষণ আমার মেয়ে আসছিল না, ও অল্প পরে যাচ্ছিল। তো এখন ওরও আবদার কি আমিও অল্প বাইরে বেরাবো, তখনই আসলাম। কতটা ফটোশ্যুট করতেছি ওকে, কারণ এইগুলা মানে দৃশ্যগুলো খুব ভালো লাগে না, এখানে ফটোশ্যুট খুব সুন্দর হয়। আর ও এগুলা দেখে না, ধানের গাছ অ্যাকচুয়ালি আমিও কম দেখি। তো এখানে এসে বহুত ভালো লাগছে, এটা পানির কি হয়। আর এগুলো তো রাস্তা দেখতে পাচ্ছেন, মানে এই জায়গার পানিগুলো সব এখানে পড়ছে। তো বহুত খুশি। তো এই দিক দিয়ে আমরা আস্তে আস্তে দেখলাম একদম ধান হয়েছে। তো ধানের গাছটা দেখে খুব ভালো লাগছে। তো আমি এটা ভাবলাম অল্পটুকু ভিডিও শ্যুট করি, কারণ আপনাদেরও দেখি ভালো লাগবে। এগুলা পরিবেশ আসলে খুবই সুন্দর। ভিডিওর যদি কোনো অংশটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়েন, আর যদি খুব ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এইদিকে এগুলা সব বেগুনের গাছ, মানে বেগুনের একটা বাগান একটা অ্যাকচুয়ালি, দূর সব বেগুন বেগুন, সবগুলো বেগুনের গাছ এখানে। তো যত যত জায়গা দেখতেছি, কতগুলো ধানের গাছ দেখলাম, কতগুলো বেগুন মরিচ আছে। তো সব কিছু এখানে এরকম বাগান, মানে বহুত ভালো লাগে। এইগুলা এগুলা সবজি তো আমাদের শহরে যায়, তাহলে আমি খাইতে পারি আমরা সবাই। এনারা এত কষ্ট করে এগুলা সব কিছু করে, তখন তো আমরা মানে আরামসে খাইতে পারি ভালো করে, ভালো লাগে। কত সুন্দর করে সব কিছু মানে গুছিয়ে গুছিয়ে কাটছে, কত সুন্দর বড় এরিয়া, একদম খোলা, কত সবজি ধরছে, ভালো লাগে। তো আমার মেয়ে ছাগলের বাচ্চা দেখছে, ও এগুলা দেখতে খুব খুশি পায়। তো ওকে বললাম, বলো দেখো দেখো তুমি টাচ করো। তো যখন টাচ করতেছে বাচ্চাগুলো ভয়তে মানে দৌড়তেছে, তো মজা নিতেছে এগুলা। ওর দাদি আগে এগিয়ে যেতেছে, ওর ও মানে ছাগলের কাছে বাচ্চাটার কাছে দৌড়াতেছে, আর আমি পাশ থেকে মানে ভিডিও শ্যুট করতেছিলাম অল্প। তা এখন আমি
এখন ঘরে আসে। আমরা তো সবাই খাওয়া দাওয়া শেষ হয়েছে। আমার মানে মেয়ে তো মানে কিটা খায়নি, পায়েসটা খায় নাই, তো ওকে পায়েস বাড়ে দিছে, তো ওকে আমি খাওয়াইতেছি। পায়েসটা এত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে টেস্টটা। তো ওকে আমি পায়েসটাও খেতেছি, তো ও বলতেছে আম্মু খুব টেস্ট হয়েছে। ও খাওয়া হয়ে গেলে আমরা মানে রওনা দেব। এখন আমরা বড়ম্মার ঘরতে যাব। এটা আমার ভাসুরের মেয়ে হয়েছে। আমার ভাসুরের একটা ছেলে আছে, আমার মেয়ে ছেলে ছোট, আর এটা মেয়ে হলো, এটা 1 মাস হলো মেয়েটা। তো এর দাদি মারা গেছে, যেখানে আমরা আসছি তারে দেওয়া হইতেছে। তো বাচ্চাটা খুব কিউট। আমার মেয়ে ও দেখে মানে পুরা খেলতেছে ওর সাথে, ও অল্প কি করতেছে, একদম ছোট ছোট হাত। তো আমি আমার মেয়েকে বলতেছি, মা তুমিও এরকম আসলে, আগে এতটুকু আসলে, তোমারও এতটুকু এতটুকু হাত আসিল। তো ও বলতেছে এতটুকু আসলাম আমি। তো ওকে দেখে মজা করতেছে, খুব কিউট। এরা 2 বোন ড্যান্স করতেছে, তাই ততক্ষণ ওরা ড্যান্স করতে থাকুক। আজকের জন্য আমি বিদায় নিই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।